আয় মা উমা রাখব এবার ছেলের মতো সাজিয়ে তোরে। উমা এই নামটির সঙ্গে বাঙালির ভাবাবেগ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কন্যা রূপে ঘরে ঘরে বিরাজ করছেন উমা। আর প্রতিটি বাঙালি মায়ের মতোই মা মেনকারও বদ্ধমূল ধারণা তার মেয়ে উমা শ্বশুরালয় পতিগৃহে ভালো নেই। তাই উমা কৈলাসে এলে কি বলছে মেনকা তার কানে কানে? উমা মার কাছে তুই রইবি নে তুই, উমা আমার কাছে তুই রইবি নে তুই, যাবি না আর শিবের ঘরে। আয় মা উমা রাখব এবার ছেলের মতো সাজিয়ে তোরে। বাংলা অভিধান অনুসারে উ শব্দের অর্থ শিব, মা শব্দের অর্থ লক্ষ্মী, উমা অর্থাৎ শিবের লক্ষ্মী বা ঘরণী পার্বতী। কিন্তু এই উমা নামটির উৎপত্তি সম্পর্কে আরও অনেক সুন্দর গল্প আছে। যেমন হরিবংশে পেয়েছি একটি গল্প, সেখানে মা মেনকার তিনটি কন্যা, অপর্ণা, একপর্ণা, একপাটলা, তিনটি কন্যাই কঠোর তপস্যা করছেন। একপর্ণা দিনে একটিমাত্র গাছের পাতা খেয়ে দিন যাপন করছেন, একপাটলা একটিমাত্র পাটলা ফুল বা নাগকেশরের ফুল খেয়ে জীবন ধারণ করছেন, আর অপর্ণা একেবারেই কিছু না খেয়ে অভুক্ত থেকে কঠোর তপস্যা করছেন। তাই মা মেনকা অপর্ণার স্বাস্থ্য সম্পর্কে বড় উদ্বিগ্ন। হাত জোর করে সে মেয়ের কাছে বলছে, উ অর্থাৎ অহ, মা অর্থাৎ না, তুমি এই কঠোর তপস্যা করো না, এই কঠোর তপস্যা থেকে তুমি বিরত থাকো। মা মেনকার এই মিনতি বা অনুরোধ থেকেই নাকি উমা নামটির উৎপত্তি। আর মা মেনকা কি বলছেন গিরিবালাকে? উমা মা হওয়ার চেয়ে কি জ্বালা বুঝবি না তুই গিরিবালা। মা হওয়ার মা কি যে জ্বালা বুঝবি না তুই গিরিবালা। মা হওয়ার মা কি যে জ্বালা বুঝবি না তুই গিরিবালা। উমায় না হেরিলে শূন্য এব, উমায় না দেখিলে শূন্য এব, কি যে হাহাকার করে। আয় মা উমা রাখব এবার ছেলের মতো সাজিয়ে তোরে। আরেকটি সুন্দর গল্প আছে অতি প্রাচীন একটি গ্রন্থ কেনোপনিষদে। সেখানে আছে যে দেবতারা কোনো একটি যুদ্ধে জয়লাভ করে গর্বে স্ফীত হয়ে ওঠেন, তারা ব্রহ্মার অস্তিত্ব অস্বীকার করেন। তখন ব্রহ্মা এক আগন্তুকের বেশে তাদের সামনে এসে উপস্থিত হন। দেবতারা তাকে চিনতে পারলেন না। তারা তখন বায়ু এবং অগ্নি এই দুই দেবতাকে পাঠান সেই আগন্তুকের কাছে গিয়ে তার পরিচয় জেনে আসতে। বায়ু এবং অগ্নি যখন সে আগন্তুকের কাছে উপস্থিত হন, তখন সে আগন্তুক তাদের কয়েকটি মাত্র ঘাস দিয়ে বলেন এই ঘাস কটিকে পোড়াতে হবে বা উড়াতে হবে। কিন্তু অগ্নি বা বায়ু কেউই সেই ঘাস কটিকে পোড়াতেও পারলেন না, উড়াতেও পারলেন না। তখন তারাও বিস্মিত হয়ে দেবতাদের কাছে এসে সবিস্তরে সব বর্ণনা করলেন। দেবতারা খুব চিন্তিত হয়ে তখন দেবরাজ ইন্দ্রকে পাঠালেন সে আগন্তুকের স্বরূপ জেনে আসতে। দেবরাজ ইন্দ্র যখন আগন্তুকের কাছে গেলেন, তখন সে আগন্তুক অন্তর্হিত হলেন এবং সেখানে আবির্ভূতা হলেন এক দিব্যকান্তি দেবী উমা হৈমবতী। এই উমা তখন দেবরাজ ইন্দ্রকে ব্রহ্মের অস্তিত্ব সম্পর্কে বোঝালেন। উপনিষদ অনুসারে উমা শব্দের অর্থ জ্ঞান, দেবীর প্রয়োগে দিব্য জ্ঞান, অর্থাৎ দিব্য জ্ঞান স্বরূপিণী উমা দেবতাদের ব্রহ্মজ্ঞান প্রদান করলেন। তোর তরে মা শঙ্কর শিব আসবেন।
জীবে জগতে আনন্দেরই হাট বসাবে, উমায় আনন্দেরই হাট বসাবে, নিরানন্দ ভূভারতে। না দেখে যে মাতর লীলা হয়ে আছে পাষাণ শিলা, উমা কৈলাসে তুই ঘুরবি নেচে, বৃন্দাবনের নূপুর পরে। আয় মা উমা রাখব এবার ছেলের মতো সাজিয়ে তোরে, উমা মার কাছে তুই রইবে নি, তুই যাবে না আর শ্বশুর ঘরে। দেখুন, আধ্যাত্মিক তত্ত্ব, পৌরাণিক গল্প, লৌকিক ভাবাবেগ সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই উমা নামটির মধ্যে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, কাল দেবীপক্ষের প্রারম্ভ। আসুন আমরা সেই দিব্য জ্ঞান স্বরূপিণী উমাকে স্বাগত জানাই শঙ্খে শঙ্খে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গান, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে